নিশ্চয়ই তোমাদের উপর হজের বিধানকে ফরজ করা হয়েছে। ফাহাজ্জু, অতএব তোমরা ইসলামের অন্যতম ফরজ বিধান হজ তোমরা আদায় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআজ্জালু ইলাল হজ, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা হজ করার ক্ষেত্রে কোনো প্রকারের অলসতা করবে না, কোনো প্রকারের সময় নষ্ট করবে না। হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা অতি দ্রুত তাড়াতাড়ি তোমরা হজ আদায় করো। কারণ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়াউরিদু লাহু, কারণ তোমাদের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছে সে এই কথা গ্যারান্টি দিতে পারবে না যে আগামী 5 বছর পরে, 10 বছর পরে বা আগামী 1 বছর পরে সে জীবিত থাকবে। আমার উপর যদি ঋণ থেকে থাকে, মানুষের হক থেকে থাকে, তাহলে অবশ্যই আমি আগে ঋণ পরিশোধ করে যাওয়ার চেষ্টা করব, মানুষের হক আদায় করে যাওয়ার চেষ্টা করব। মানুষের হক নষ্ট করে, মানুষের ঋণ পরিশোধ না করে আপনি হজে যাবেন, মানুষ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, কোনো মানুষ যদি মাজলুম হয়ে থাকে, বদদুয়া দিয়ে থাকে, তাহলে আপনার সেই হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হজ আমরা যারা করব, হজ করার আগে যেই অর্থ দিয়ে হজ করব সেই অর্থ অবশ্যই অবশ্যই হালাল হতে হবে। হারাম পদ্ধতিতে, হারাম উপার্জনের অর্থ দ্বারা আপনি 1000 বার হজ করেন, সেই হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হজ করার আগে আমাদেরকে আগে বিশুদ্ধ নিয়ত করতে হবে। বিশুদ্ধ নিয়ত ছাড়া যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, মানুষকে খুশি করা উদ্দেশ্য থাকে, আল্লাহ সন্তুষ্টির বাহিরে, আল্লাহর রেজামন্দির বাহিরে অন্য কোনো উদ্দেশ্যে যদি আমরা হজ করি, ওমরা করি, তাহলে সেই হজ ওমরা সওয়াব আমরা পাবো না। সেই হজের দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। আমরা অনেকে আছি হজ করার জন্য আমরা নিয়ত করেছি, হজ করে আসার পর কেউ যদি আমাকে আমার নামের আগে হাজী সাহেব এই লকবটি না দেন, আমরা অনেকে রাগ করে ফেলি, মনক্ষুণ্ণ হই যে আমি হজ করেছি, আমাকে হাজী সাহেব কেন বললো না, আলহাজ কেন আমার নামের শুরুতে লিখলো না। আমি আপনি হজ করেছি আলহাজ হাজী সাহেব নামের আগে আসার জন্যে? আমার আপনার হজ তো আল্লাহ সন্তুষ্টির জন্য। আলহাজ বা হাজী সাহেব মানুষ বললে নিজ থেকেই বলবে, সেটার আশা করা, মানুষের কাছ থেকে কামনা করা, মানুষ আমাকে আলহাজ বলবে, আমি হজ করেছি সেটা মানুষের সামনে ফুটিয়ে তুলবো, তাহলে তো সেটা আল্লাহর উদ্দেশ্য হলো না, ইখলাস হলো না, সেখানে তো মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে গেল। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী দিন প্রিয়, ইসলাম প্রিয়
যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার দিনদার পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের তাওহীদি ইসলাম প্রিয় জনতা, আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত, ইমানে হায়াত দারাজ করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার, কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর করছি। সকলে উচ্চ স্বরে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনা কিরাম, পবিত্র মাহে রমাদানুল মুবারকের শেষে শাওয়াল মাস চলমান রয়েছে। ইসলামের অন্যতম একটি ফরজ বিধান রমাদানের সিয়াম আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক এনায়েত করেছেন। রমাদানের সিয়ামের পরই ইসলামের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ বিধানের মৌসুম শুরু হয়েছে। শাওয়াল মাস থেকেই সেই ইবাদতের মৌসুম শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কিছু নির্ধারিত মাস রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হজের নির্ধারিত মাসসমূহ শুরু হয় শাওয়াল মাস থেকে। শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম দশক। তো শাওয়াল মাস থেকেই ইসলামের অন্যতম একটি ফরজ বিধান হজের মৌসুম শুরু হয়েছে, সময় শুরু হয়েছে। একটি ফরজ বিধান আমরা আদায় করেছি, আরেকটি ফরজ বিধান আমাদের সামনে আসছে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে, পাঁচটি রোকনের মধ্যে হজ এমন একটি স্তম্ভ, এমন একটি রোকন, যে ইবাদত, যে রোকন, যে স্তম্ভ আদায় করতে গেলে আমাদেরকে আমাদের শারীরিক বাদানি যে কষ্ট সেটাও করতে হয়, এবং আমাদের আর্থিক ব্যয়, আমাদের সম্পদের ব্যয়, সম্পদ খরচের মাধ্যমে যে ইবাদত সেটাও আমাদেরকে করতে হয়। ইসলামের অন্য বিধানগুলা হয়তো শারীরিক ইবাদতের সাথে সম্পর্কিত, না হয় আর্থিক ইবাদতের সাথে সম্পর্কিত। হজ এমন একটি বিধান যে বিধানটি শারীরিক এবং আর্থিক উভয়ের সাথে সম্পর্কিত। ইসলামের অন্যতম এই ফরজ বিধান হজ নবম হিজরিতে ফরজ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবারই জীবনে হজ করেছেন, এবং সকলের উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করছিলেন বারবার, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর কি প্রত্যেক বছর হজ করা ফরজ? এভাবে করে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নের উত্তরে রাসূল কিছু বলেননি, দ্বিতীয় প্রশ্নের উত্তরেও রাসূল কিছু বলেননি। তৃতীয়বারে রাসূল বললেন, জীবনে একবার হজ করা ফরজ। যে বিষয় যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে কোনো কিছু না বলবো, সেই বিষয় নিয়ে তোমরা বারবার আমাকে অহেতুক প্রশ্ন করবে না। তো এই হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে হজ জীবনে একবারই ফরজ। একবার আদায় করার পর পরবর্তীতে যে
অনেকেই হজ আদায় করি, সেটা মুস্তাহাব হজ হবে। ইসলামের অন্যতম বিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান সম্পর্কে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ, নিশ্চয়ই তোমাদের উপর হজের বিধানকে ফরজ করা হয়েছে। ফাহাজ্জু, অতএব তোমরা ইসলামের অন্যতম ফরজ বিধান হজ তোমরা আদায় করো। ইসলামের 5টি রুকনের মধ্যে একটি হচ্ছে হজ। হজ এমন একটি বিধান যে হজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে নিষ্পাপ, সদ্য ভূমিষ্ঠ মাসুম বাচ্চার নেই আল্লাহ তাআলা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে হজ করেছে, হজে যাওয়ার পর কোনো গুনাহের কাজ করেনি, অশ্লীল কাজ করেনি, হজের ফরজ ওয়াজিব, হজের আহকাম আর কামগুলো সঠিকভাবে আদায় করেছে, সকল প্রকারের গুনাহ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে নিজেকে বিরত রেখেছে, হালাল ইনকামের মাধ্যমে হজ আদায় করেছে, কারোর হক নষ্ট করে হারাম দ্বারা হজ আদায় করেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হজ আদায় করার পর সে যখন হজ থেকে ফিরে আসে, হজ থেকে ফেরার সময় আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন নিষ্পাপ বানিয়ে দেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ মাসুম বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করলে যেমনি ভাবে ওই বাচ্চা নিষ্পাপ মাসুম হয়, হজকারী হজের হক আদায় করে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা ওই হাজী সাহেবকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হজ এমন একটি বিধান, এই বিধান যারা আদায় করবে, হক আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিষ্পাপ মাসুম সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো মাসুম আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। হজের পাশাপাশি আরেকটি বিধান হচ্ছে উমরা। উমরা এটা যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী করার জন্য। উমরা এটি ফরজ বিধান নয়। উমরার দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে এসেছে, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা, যে ব্যক্তি একবার উমরার করার পর দ্বিতীয়বার আবার উমরার উদ্দেশ্যে যায়, এক উমরা থেকে নিয়ে আরেক উমরার মধ্যবর্তী সময়ে তার যতগুলো সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা উমরার মাধ্যমে তার বিগত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং হজ এটার পুরস্কার আল্লাহ তাআলা বান্দাকে একমাত্র পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, যে ব্যক্তি আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ ফরজ বিধান হক আদায় করেছে, ওই ব্যক্তির জন্য একমাত্র পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা হজ করার ক্ষেত্রে অনেকেই একটা আমাদের মনের মধ্যে
আমরা একটি বিষয় চিন্তা করি যে যতদিন পর্যন্ত আমার বয়স 50 না বের হবে, আমার বয়স 60 না হবে, ততদিন পর্যন্ত আমার উপর হজ ফরজ নয়। হজ আসলে বয়সের সাথে সম্পর্কিত নয়। 50-60 বছর হতে হবে, দাড়ি পাকতে হবে, চুল পাকতে হবে, ছেলে মেয়ের বিয়ে শাদী দিতে হবে, ঘর বাড়ি কাজ শেষ করতে হবে, ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি কাজকর্ম সব সম্পাদন করার পর তারপর আমার উপর হজ ফরজ হবে, তারপর আমি হজ আদায় করব। এই যে আমাদের মন মানসিকতা, এই চিন্তা চেতনা, এটা সম্পূর্ণ ভুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআজ্জালু ইলাল হজ, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা হজ করার ক্ষেত্রে কোনো প্রকারের অলসতা করবে না, কোনো প্রকারের সময় নষ্ট করবে না। হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা অতি দ্রুত তাড়াতাড়ি তোমরা হজ আদায় করো। কারণ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ তোমাদের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছে সে এই কথা গ্যারান্টি দিতে পারবে না যে আগামী 5 বছর পরে, 10 বছর পরে বা আগামী 1 বছর পরে সে জীবিত থাকবে, বা এখন তার যে অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, আগামী 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে সে সম্পদের মালিক থাকবে, সে গ্যারান্টি দিতে পারবে না। এই জন্য যখন হজের সামর্থ্য হবে, হজ করার তৌফিক হবে, সাথে সাথেই হজের জন্য নিবন্ধন করে ফেলা, হজের জন্য নিয়ত করে ফেলা। একটা সময় ছিল যখন আমাদের হজের খরচ খুব কম ছিল, এমনও সময় গিয়েছে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আমাদের দেশের মানুষরা হজ করেছে। ওই সময় এমন অনেক ব্যক্তি ছিলেন যাদের হজ করার সামর্থ্য তখন ছিল, কিন্তু বর্তমান সময়ে হজ এখন ব্যয়বহুল হয়েছে, 5-6 লাখ টাকা এখন লাগছে। এখন অনেকেই আমরা চিন্তা করব যে এখন তো আমার পক্ষে এত টাকা দিয়ে হজ করা সম্ভব নয়। যখন হজের খরচ কম ছিল তখন তো আপনার সামর্থ্য ছিল, তখন যে আপনি অলসতা করে হজ আদায় করেননি, আপনার উপর যে হজ ফরজ, সেই ফরজিয়ত থেকে গিয়েছে। এখন আপনার সামর্থ্য নাই, এই জন্য ফরজিয়ত চলে যায়নি। আপনি ফরজ তরক করার কবিরা গুনাহ নিয়ে আপনি সারা জীবন থাকবেন এবং এটার জন্য আল্লাহ তাআলার কাছে শাস্তির সম্মুখীন হবেন। এই জন্য এখনো যাদের সামর্থ্য আছে, বলা যায় না আগামীতে হয়তোবা এটার খরচ আরো ডাবলও হয়ে যেতে পারে। এখন যেই খরচ এখন আমাদেরকে ব্যয় করতে হবে, এই খরচের মধ্যে যাদের সামর্থ্য আছে, বয়স হতে হবে, ছেলে মেয়ের বিয়ে শাদী দিতে হবে, চুল দাড়ি পাকতে হবে, এই চিন্তা চেতনা বাদ দিয়ে আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, আমার যদি সামর্থ্য থাকে, পারিবারিক মৌলিক চাহিদার বাহিরে আল্লাহর ঘরে যাওয়া আসার, সেখানে থাকা খরচ যদি মেটানোর মতো তৌফিক আমার কাছে থাকে, তাহলে আমার উপর হজ ফরজ। যাদের উপর হজ ফরজ তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তাড়াতাড়ি অতি দ্রুত তোমরা হজের বিধান আদায়ের জন্য তোমরা তাড়াতাড়ি হজের প্রস্তুতি গ্রহণ করো। হজ ফরজ হওয়ার জন্য যে কয়েকটি শর্ত রয়েছে তার মধ্যে একটি হলো স্বাধীন হওয়া। কোনো ব্যক্তি যদি পরাধীন হয়, কোনো ব্যক্তি যদি জেলখানায় বন্দী থাকে, তার কোটি টাকা থাকলেও তার উপর হজ ফরজ হবে না। কোনো ব্যক্তি যদি কারোর গোলাম হয়, তাহলে সে স্বাধীন নয়, সে পরাধীন, গোলামের অধীনে তাকে থাকতে হয়। যদিও বা এই প্রথা এখন আর নেই। হজ ফরজ হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত, কোনো অমুসলিমের উপর হজের বিধান ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য সুস্থ হতে হবে, অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহর ঘরে গিয়ে
হজের যে ফরজগুলো রয়েছে, ওয়াজিবগুলো রয়েছে, সেগুলো আদায় করার মতো শারীরিকভাবে তার সক্ষমতা থাকতে হবে, তাহলে তার উপর হজ ফরজ হবে। কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ হয়ে যান যে যার এত লম্বা সফর করা সম্ভব হবে না, সেখানে গিয়ে হজের ফরজ ওয়াজিবাতগুলো আদায় করা সম্ভব হবে না, তার অর্থ থাকলেও তার উপর হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্যে হজের যে রাস্তা সেটা নিরাপদ হতে হবে। অনেক দেশ আছে যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেই দেশ থেকে হজে যাওয়ার রাস্তা নিরাপদ নয়, হজে যাওয়ার মতো সেই রাস্তা, সেই সুযোগ নেই, তখন তাদের কাছে অর্থ থাকলেও তাদের উপর হজ ফরজ হবে না। এবং আমরা আরেকটি বিষয় গুরুত্ব দিব, সেটা হচ্ছে আমাদের যাদের মা বোনেরা আছি তাদের উপর যদি হজ ফরজ হয়, শুধুমাত্র অর্থ থাকলেই তাদেরকে হজে পাঠাবো না। মহিলাদের জন্যে, মা বোনদের জন্যে আরেকটি শর্ত হচ্ছে, মহিলারা, মা বোনেরা হজে গেলে, ওমরায় গেলে অবশ্যই তাদের সাথে একজন মাহরাম যেতে হবে। মাহরাম ছাড়া কোনো মা বোন হজ এবং ওমরা করলে আদায় তো হবে না, বরঞ্চ গুনাহগার হবে। এই জন্য মা বোনদের জন্যে হজের অন্যতম শর্ত, হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনার সাথে একজন মাহরাম থাকতে হবে, অর্থাৎ এমন ব্যক্তি থাকতে হবে যে ব্যক্তির সাথে বিবাহ বন্ধন সম্পূর্ণ হারাম। নিজের ছেলে, নিজের স্বামী, নিজের নাতি, নিজের বাবা ইত্যাদি মাহরাম যারা রয়েছেন তাদের মধ্য থেকে যে কোনো একজনকে সাথে করে নিয়ে যেতে হবে। এই হজ ফরজ হওয়ার জন্যে যার কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হজে যাওয়ার এবং সেখানে থাকা খাওয়া সহ আবার পুনরায় দেশে ফিরে আসার যদি অর্থ কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। বর্তমান সময়ে আমাদের যারা হজের নিয়ত করেছি, হজে যাওয়ার এরাদা করেছি, হজের নিবন্ধন করেছি, তাদের জন্যে এই শাওয়াল মাস থেকেই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, শারীরিকভাবে এবং মানসিকভাবে। দুনিয়াবি যত দায়িত্ব আমার উপর আছে, হজে যাওয়ার আগে সকল দায়িত্বগুলো আমি আদায় করে ফেলার চেষ্টা করব। মানসিকভাবে আল্লাহর ঘরে যাওয়ার জন্য সেভাবে প্রস্তুতি গ্রহণ করব। হজে যাওয়ার জন্যে আমাদের যাদের নিবন্ধন করা আছে, যারা এবছর আমরা হজে যাওয়ার নিয়ত করেছি বা সামনে আমরা হজে যাব, আরেকটি বিষয় আমরা খেয়াল রাখব, আমার উপর যদি ঋণ থেকে থাকে, মানুষের হক থেকে থাকে, তাহলে অবশ্যই আমি আগে ঋণ পরিশোধ করে যাওয়ার চেষ্টা করব, মানুষের হক আদায় করে যাওয়ার চেষ্টা করব। মানুষের হক নষ্ট করে, মানুষের ঋণ পরিশোধ না করে আপনি হজে যাবেন, মানুষ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, কোনো মানুষ যদি মাজলুম হয়ে থাকে, বদদোয়া দিয়ে থাকে, তাহলে আপনার সেই হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হজ আমরা যারা করব, হজ করার আগে যেই অর্থ দিয়ে হজ করব সেই অর্থ অবশ্যই হালাল হতে হবে। হারাম পদ্ধতিতে, হারাম উপার্জনের অর্থ দ্বারা আপনি 1000 বার হজ করেন, সেই হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হজ করার আগে আমাদেরকে আগে বিশুদ্ধ নিয়ত করতে হবে। বিশুদ্ধ নিয়ত ছাড়া যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, মানুষকে খুশি করা উদ্দেশ্য থাকে, আল্লাহ সন্তুষ্টির বাহিরে, আল্লাহর রেজামন্দির বাহিরে অন্য কোনো উদ্দেশ্যে যদি আমরা হজ করি, ওমরা করি, তাহলে সেই হজ ওমরা সওয়াব আমরা পাবো না। সেই হজের দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। আমরা অনেকে আছি হজ করার জন্য আমরা নিয়ত করেছি, হজ করে আসার পর কেউ যদি আমাকে আমার নামের আগে হাজী সাহেব এই লকবটি না দেন, আমরা অনেকে রাগ করে ফেলি, মনক্ষুণ্ণ হই।
যে আমি হজ করেছি, আমাকে হাজি সাহেব কেন বললো না? আল হাজ কেন আমার নামের শুরুতে লিখলো না? আমি আপনি হজ করেছি আল হাজ হাজি সাহেব নামের আগে আসার জন্যে। আমার আপনার হজ তো আল্লাহ সন্তুষ্টির জন্য। আল হাজ বা হাজি সাহেব মানুষ বললে নিজ থেকেই বলবে, সেটার আশা করা, মানুষের কাছ থেকে কামনা করা, মানুষ আমাকে আল হাজ বলবে। আমি হজ করেছি সেটা মানুষের সামনে ফুটিয়ে তুলবো, তাহলে তো সেটা আল্লাহর উদ্দেশ্য হলো না, ইখলাস হলো না। সেখানে তো মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে গেল। যে ইবাদতের মধ্যে আল্লাহ সন্তুষ্টির বাহিরে গিয়ে মানুষকে দেখানো, মানুষের সন্তুষ্টি চলে আসে, সেই ইবাদত হলো রিয়া। আর রিয়াযুক্ত ইবাদত আল্লাহ তাআলার দরবারে কখনো কবুল হবে না। এই জন্য যারা হজ করে এসেছি তাদেরও এই বিষয়টা খেয়াল রাখা দরকার যে আমার নামের শুরুতে আল হাজ লাগাতে হবে, আমার নামের শুরুতে হাজি সাহেব বলতে হবে। এটা না বললে আমি মাইন্ড করব, আমার মান সম্মান চলে যাবে। এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে প্রত্যেকটি ইবাদত করার তৌফিক দান করুন। হজ করার আগে আমরা অনেকেই আছি, মোটামুটি বয়স হলে আমরা হজে যাই। হজে যাওয়ার আগে আমরা অনেকেই আছি, আমাদের পারিবারিক, আমাদের ছেলে সন্তান উত্তরাধিকারী যারা আছে, আমাদের ওয়ারিশ যারা আছে, তাদেরকে তাদের দায়িত্বগুলো, তাদের পাওনাগুলোর ব্যাপারে পরিষ্কারভাবে একটা বার্তা দিয়ে যাই। এই কাজটা করে গেলে ভালো হয়, কারণ এত লম্বা সফর, আল্লাহ তাআলা সুস্থতার সাথে যদি আমাকে আবার পুনরায় নিয়ে না আসেন, তাহলে পরিবারের সাথে এটাই আমার শেষ সাক্ষাৎ হয়ে যেতে পারে। তো এই জন্যে যাদের বয়স হয়েছে, ছেলে সন্তানরা বড় হয়েছে, হজে যাওয়ার আগে ওয়ারিশদেরকে, উত্তরাধিকারী যারা আছে, তাদের পাওনাগুলো বুঝিয়ে না দিলেও তাদের পাওনাগুলোকে কিভাবে পাবে সেই বিষয়টি তাদের সামনে ক্লিয়ার করে যাওয়া ভালো। শুধু হজ বলে কথা নয়, আমরা যারা এখন মোটামুটি বয়স হয়েছে, বলতে গেলে আমাদের চুল দাড়ি পেকে গিয়েছে, আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের সন্তানরা যারা ওয়ারিশ রয়েছে, উত্তরাধিকারী রয়েছে, স্ত্রী সহ, তাদের কার কি হক রয়েছে সেটা আপনি বুঝিয়ে না দিলেও আগ থেকে কার কি পাওনা, কে কোত্থেকে কিভাবে পাবে, শরিয়া অনুযায়ী উত্তরাধিকারীদের যে অধিকার রয়েছে সেটা আপনি স্পষ্ট করে যাবেন যে আমার মৃত্যুর পরে অমুক 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 এভাবে 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 পাবে। এটা যদি করে যাওয়া যায় তাহলে মৃত্যুর পরবর্তী সময়ে সন্তানদের মধ্যে আর ঝগড়া ফাসাদ আর হয় না। আমাদের দেশের মধ্যে এই সমস্যাটা মারাত্মক আকার ধারণ করেছে। বাবা মারা যাওয়ার পরে ভাই ভাই সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্য বাবা জীবিত থাকা অবস্থায় যদি এই বিষয়গুলো সমাধান করে দেয়, এই বিষয়গুলো নিষ্পত্তি করে দিয়ে যায়, তাহলে বাবার মৃত্যুর পরে সন্তানদের মধ্যে আর এই ঝগড়া ফাসাদ, তাদের মধ্যে মারামারি হানাহানি, সম্পর্কের যেই নষ্ট হয় সেগুলো আর হবে না। এই জন্য হজে যাওয়ার আগে এই কাজগুলো যদি করে যাওয়া যায় ভালো হয়। শুধু হজ বলতে কথা নয়, আমরা যারা বাবারা বয়স হয়েছে তারা জীবিত থাকা অবস্থায় তাদের যার যেটা পাওনা, আমরা পাওনা দেওয়ার সময় অনেক বাবারা আছি, আমি নিজে দেখেছি যে সন্তান, ছেলে সন্তানদেরকে তাদের পাওনা প্রাপ্য দেওয়ার সময় তাদের যে প্রাপ্য তার চাইতে বেশি দেন, আর মেয়ে সন্তানদের ক্ষেত্রে তার যে অধিকার ইসলাম দিয়েছে তার চাইতে কম দেন। আপনি যদি আপনার সন্তানদের উপর জুলুম করেন, অন্যায় করেন, বেইনসাফি করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। যার যতটুকুন হক ইসলাম দিয়েছে ততটুকুন হক তাকে দিয়ে দিবেন। আপনি যদি মাসআলা না জানেন, বিজ্ঞ কোনো আলেমের কাছে গিয়ে, মুফতি সাহেবের কাছে গিয়ে আপনি মিরাসের যেই নিয়মাবলী আছে, আপনার সন্তান কয়জন, ওয়ারিশ কয়জন,
এই মাসআলা জেনে সম্পত্তি কার ভাগে কতটুকু পড়বে সেটা ক্লিয়ার হয়ে আসবে। অনেক সময় দেখা যায় ওয়ারিসদের ক্ষেত্রে দামি যেই জায়গা আছে, দামি যে সম্পদ আছে, সেটা আমরা সন্তানদেরকে দিই, কম দামি জায়গা, কম দামি সম্পদ মেয়েদেরকে দিই। সম্পদের ভাগ বাটোয়ারার ক্ষেত্রে ইসলাম বলে যে বাবার যেখানে যেখানে যতটুকু সম্পত্তি রয়েছে, সন্তান যারা রয়েছে, ছেলে মেয়ে যার যতটুকু পাওনা রয়েছে, প্রত্যেকটা থেকেই সবাই তার প্রাপ্য সমানভাবে বুঝে নিবে, যার যতটুকু অধিকার। শহরের জমি, সেখানেও ছেলে হিসাবে তার যতটুকু অংশ ছেলেও পাবে, মেয়ে যতটুকু অংশ সে সেই শহরের জমি থেকে পাবে। গ্রামের জমি হোক, দোকান হোক, ব্যাংক ব্যালেন্স হোক, এমনকি আপনার রেখে যাওয়া আপনার কাপড়, আপনার থালা বাসন, আপনার আলমিরা, আপনার সামানা, এগুলো সন্তানদের মধ্যে যার যার হক অনুযায়ী ভাগ বাটোয়ারা করতে হবে। বাবা মারা যাওয়ার পর বড় সন্তানের দায়িত্ব। অনেক সময় দেখা যায় বাবা মারা যাওয়ার পর বৎসরের পর বৎসর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, সন্তানরা বোনদেরকে তাদের হিস্সা দেয় না, তাদেরকে মাহরুম করে। অনেক সময় দেখা যায় বোনেরা যদি সম্পত্তির ভাগ চাইতে আসে, ভাইরা রাগান্বিত হয়ে যান, ভাইরা বোনদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। বোনদেরকে যেমনিভাবে রমজান আসলে, কোরবানি আসলে আদর করতেন, দাওয়াত দিতেন, সম্পত্তির ভাগ চাইতে আসলে সেই সম্পর্ক আর রাখেন না। এমন আছে না নাই? যার হক তাকে প্রাপ্য হক তাকে বুঝিয়ে দিতে হবে। ভাই বোনের সম্পর্কের সাথে বাবার রেখে যাওয়া মিরাসের সম্পত্তির ভাগ বাটোয়ারা নেওয়া না নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের কম্প্রোমাইজ করা যাবে না। ভাই বোনের সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকবে। আমার ভাইয়ের হক আমার ভাইকে আমি দিয়ে দিব। আপনি বাবার মৃত্যুর পর যতদিন পর্যন্ত সম্পত্তিগুলো সঠিকভাবে যারটা তাকে বুঝিয়ে না দিবেন, ততদিন পর্যন্ত আপনি আরেকজনের হক নিজে খেয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। যতদিন পর্যন্ত বোনের হক বোনকে বুঝিয়ে না দিবেন, ততদিন পর্যন্ত আপনি বোনের হক নিজে বক্ষণ করেছেন, সেই গুনার ভাগীদার আপনি হবেন। এই জন্য বাবা মারা যাওয়ার পরে সর্বপ্রথম ঘরের মধ্যে যিনি মুরব্বী, মা হোক বড় ভাই হোক, দায়িত্ব হচ্ছে মিরাস যারা উত্তরাধিকারী যারা, তাদেরকে তাদের হক যে যতটুকু পাবে শরিয়া অনুযায়ী বুঝিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় বাবা মারা যাওয়ার পরে বিশাল করে মেজবানের আয়োজন করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই টাকা কার থেকে? বাবার সম্পত্তি থেকে খরচ করে। বাবার সম্পত্তি থেকে যে খরচ করলেন, ভাই বোন 6 জন 7 জন 10 জন 2 জন 3 জন সকলের সম্পত্তিতে যদি খরচ করেন তাহলে সমস্যা নেই। আপনি একা জোর খাটিয়ে ভাই বোন অন্যদের পরামর্শ ছাড়া বাবার সম্পত্তি থেকে যদি বিশাল মেজবান করেন, অন্য স্থানে খরচ করেন, তাহলে আপনি জালেম হয়ে যাবেন। আপনি সবার হক নষ্ট করলেন। কারণ যেই সম্পদ দিয়ে আপনি বিশাল মেজবান করলেন, এখানে সবার হক রয়েছে। আমার কথা কি ভুল হচ্ছে? রাগ করতেছেন আপনারা? এই বিষয়গুলো আমাদের দেশে, আমাদের সমাজে হচ্ছে। তো এই জন্যে হজ করতে যাওয়ার আগে আমাদের যাদের বয়স হয়েছে চেষ্টা করব সন্তানদের যে প্রাপ্য অধিকার আছে সেটা তাদেরকে ক্লিয়ার করে যাওয়া, পরবর্তীতে যেন সমস্যাটা না হয়। মুহতারাম হাজিরিন, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ আদায় করেনি, তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যাদান রাহিলাতান ইউবলিগুহু ইলা বাইতিল্লাহ, যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার, ওয়ালাম ইয়াহুজ, কিন্তু সেই ব্যক্তি হজ করল না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি কোনো পরোয়া নাই, সেই ব্যক্তি কি ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন,
একজন ব্যক্তিকে আমি সুস্থতা দান করেছি এবং তাকে আমি আমার রিজিকের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি, হজ করার সামর্থ্য দিয়েছি, 5 বছর অতিবাহিত হয়েছে, তারপরও সে হজ আদায় করেনি, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে হতভাগা, সবচাইতে বঞ্চিত। তো এই জন্য মুহতারাম হাজরিন, এই হাদিস দ্বারা এই কথাই বোঝা যায়, হজ ফরজ হওয়ার পরে যারা হজ আদায় করবে না দুনিয়াতে তারা সবচাইতে বড় হতভাগা। হজ ফরজ হওয়ার পর যারা হজ আদায় করবে না সেই ব্যক্তি ইমানদার হয়ে মারা যাবে নাকি ইহুদি নাসারা হয়ে মারা যাবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, আমরা অবশ্যই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই বছর যদি নিবন্ধন করে না থাকি, আগামী বছরের জন্য আমরা নিবন্ধন করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমরা জানি বর্তমান বিশ্বের অবস্থা, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদি বর্বর জালেমরা যেভাবে তারা নির্যাতন চালাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, যেভাবে বোমা মেরে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, গাজার মাটিকে তামা বানিয়ে দেওয়া হয়েছে, গাজার মুসলমানদেরকে এভাবে হত্যা করে এই ইহুদি বর্বর জাতি তারা এই জমিনের মধ্যে ইহুদিবাদ তারা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে। তারা যতই নির্যাতন করুক, যতই অত্যাচার করুক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন যে মুসলমানদের উপর যতই নির্যাতন আসুক না কেন, তারা যতই শক্তিশালী হোক না কেন, চূড়ান্ত সফলতা, চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ। এমন একটা সময় আসবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই বর্বর ইহুদি জাতি, এই জালেম বর্বর ইহুদি জাতি, তারা মুসলমান মুজাহিদদের ভয়ে তারা গাছের নিচে, পাথরের নিচে লুকিয়ে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা গাছের জবান খুলে দিবে, পাথরের জবান খুলে দিবে। ওই সময় পাথর মুসলমান মুজাহিদদেরকে ডাকবে, গাছ মুসলমান মুজাহিদদেরকে ডাকবে, হে মুসলিম, এই দেখো আমার পিছনে এই ইহুদি লুকিয়ে আছে, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তোমরা আসো এই ইহুদিকে হত্যা করো। এভাবে করে এই দুনিয়ার জমিনের মধ্যে ইহুদিবাদ বিলুপ্ত হয়ে মুসলমানদের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অবস্থা আমরা সকলেই জানি। সেখানে কিভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, কিভাবে মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদেরকে প্রকাশ্যে মুসলমান নারীদের হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, প্রকাশ্যে মুসলমান নামাজরত অবস্থায় মুসলমানদেরকে মারা হচ্ছে। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটে অসংখ্য অগণিত মুসলমানকে সে হত্যা করেছে। এই বিজেপি সরকার আসার পর থেকে ভারতে মুসলিম নিধনের মহা উৎসব চলছে। তারা চাচ্ছে ভারতের মধ্যে এই মুসলিম নিধন করে, শুধুমাত্র ভারত নয়, আমাদের বাংলাদেশকে নিয়েও তারা স্বপ্ন দেখছে যে তারা অখণ্ড ভারত গড়ে এই বাংলাদেশ সহ হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা তারা করবে। তারা সেই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, অখণ্ড ভারত গড়ার উদ্দেশ্যে তারা যেই কাজের মধ্যে তারা নেমেছে, ইনশাআল্লাহ তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। এই মুসলমান, এই ভারতবর্ষের মধ্যে মুসলমানদেরই চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। কারণ ১৫০০ বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে ভারতবর্ষের মধ্যে মুসলমান এবং কাফেরদের মাঝে একটি চরম একটি যুদ্ধ হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাইন উদরিকুহা আনফিদু ফিহা নাফসি ওয়া মালি, আমি যদি গজওয়ায়ে হিন্দের সময় জীবিত থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমি আমার জান মাল দিয়ে আমি গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করব। ফাইন উকতালু কুনতু মিন আফদালিশ শুহাদা, গজওয়ায়ে হিন্দের মধ্যে অংশগ্রহণ করার পর আমি যদি শাহাদাত বরণ করি তাহলে শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া ইন আরজিউ ফাআনা আবু হুরায়রা আল মুহাররাম, আর যদি গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করার পর আমি যদি বীরের বেশে আমি যদি ফিরে আসতে পারি তাহলে আমি গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করার কারণে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে গজওয়ায়ে হিন্দের প্রেরণা আমাদের কলবে লালন করতে হবে। ইনশাআল্লাহ একদিন এই জুলুম নির্যাতন এই জমিনে থাকবে না। এই ভারতবর্ষ যেমনিভাবে মুসলমানরা 800 বছর পর্যন্ত রাজত্ব করেছে, ইনশাআল্লাহ মুসলমানদের হাতেই রাজত্ব ফিরে আসবে। আমাদের কাজ হচ্ছে আমাদের ঈমানকে মজবুত করা, আমাদের আমলকে মজবুত করা। আমরা যদি আমাদের ঈমান এবং আমল এবং তাকওয়ার উপরে থাকতে পারি, কোনো পরাশক্তি মুসলমানদেরকে আর নির্যাতন করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান, আমল এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।